ঠিক তেমন ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সৌন্দর্য দেওয়া হয়েছে, নবীর চেহারায় নূর রয়েছে, নবীর হাতে নূর, নবীর পায়ে নূর, নবীর চেহারায় নূর, নবীর পুরো শরীরের মধ্যে নূর রয়েছে। এই নূর যদি লুকায়িত না থাকে, এই নূর যদি সাহাবায়ে কেরামের সামনে প্রকাশ পাইত, তাহলে একজন সাহাবীও আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইতে পারতো না। নবীর সৌন্দর্য ছিলেন, নবীর সৌন্দর্য ছিল, কিন্তু এটা লুকায়িত ছিল, এটা প্রকাশ করা হয়নি পরিপূর্ণভাবে। প্রকাশ করলে কেউ দেখে সহ্য করতে পারবে না। যেমন ভাবে জুলাইখা ইউসুফকে দেখে সহ্য করতে পারে নাই, যেমন ভাবে জান্নাতি মানুষ এই জান্নাতীকে আল্লাহকে দেখে সহ্য করতে পারবে না, ঠিক তেমন ভাবে নবীর দুনিয়াতে থাকা অবস্থায় পরিপূর্ণ সৌন্দর্য প্রকাশ পাইলে মানুষ দেখে সহ্য করতে পারবে না। এই জন্য নবীর সৌন্দর্য লুকিয়ে রাখা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সন্তানকে এই নবী মুহাম্মদকে লালন পালন করার পর যখন তার মা আমেনার কাছে দিবে, হস্তান্তর করবেন, আমেনাকে গিয়ে বলতেছে, হে আমেনা, আমি তো জীবনে বহু সন্তান লালন পালন করেছি, কিন্তু আপনার এই সন্তানের মতো সন্তান আমি আর পাইনি। এত সৌন্দর্যপূর্ণ সন্তান আমি কোনোদিন দেখিনি, মুহাম্মদের মতো সুন্দর শিশু আমি কোনোদিন দেখিনি। আমেনা বলতেছে, হে হালিমা, আমি মক্কা নগরীতে থাকি, মক্কা শহরে থাকি, কত শিশু দেখেছি, কত শিশু আমার সামনে এসেছেন, আমি আমার শিশু মুহাম্মদের মতো কাউকে সুন্দর দেখিনি। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, এ হালিমা, হে আমেনা, তোমরা বলতেছো এই মক্কা নগরীতে এমন সুন্দর শিশু দেখোনি, তায়েফে এমন সুন্দর শিশু দেখোনি, কিন্তু আমি জিবরিল সারা বিশ্ব ভ্রমণ করি, সারা বিশ্বের শিশুকে দেখে থাকি, আমি মুহাম্মদের মতো কোনো সুন্দর শিশু দেখিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল, তোমরা বলতেছো মুহাম্মদের মতো সুন্দর শিশু দেখোনি, এই কথার মর্ম হচ্ছে মুহাম্মদের চাইতে সুন্দর শিশু আছে, কিন্তু তোমরা দেখতে পাওনি। আসলে বাস্তবতা হলো আমি মুহাম্মদের চাইতে সুন্দর শিশু পৃথিবীতে আমি আল্লাহ সৃষ্টি করিনি। নবীর সুন্দরের বর্ণনা কত দিব, কিভাবে দিব, এই ভাষাই তো নাই, যোগ্যতাই তো নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সুন্দরের কারণেই ভালোবাসতে হয়, তাহলে নবীকেই ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে মহব্বত করতে হবে। ভালোবাসার 2 নম্বর কারণ মুহাদ্দিসিনে কেরাম লেখেন, গুণের কারণে ভালোবাসে, আখলাকের কারণে না ভালোবাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গুণের অধিকারী, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি পৃথিবীতে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, নবীর চাইতে উত্তম চরিত্রের অধিকারী আর পৃথিবীতে কেউ নাই। সমস্ত নবীরাই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, উত্তম আদর্শের অধিকারী, চরিত্রের মাধুর্যের অধিকারী ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী। কেমন চরিত্রের অধিকারী? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10 বছর নবীর খেদমত করেছি, এই 10 বছরের ভিতরে আল্লাহর নবী কোনদিন আমাকে একটা ধমক দেননি, কোনদিন একটা ধমক দেননি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মহিলাদের গায়ে হাত তুলেননি, কোনদিন কোন মানুষের গায়ে হাত তুলেননি। জিহাদের ময়দানের কথাটা ভিন্ন। নবীজি তার স্ত্রীদেরকে কোনদিন প্রহার করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্ত্রীর কাছে বসা ছিলেন। তাফসীর ইবনে কাসির এবং হাদিসের কিতাবে আছে, নবীজি এক স্ত্রীর কাছে বসা, আরেকজন স্ত্রী কিছু খাবার প্রস্তুত করে পাঠিয়েছে।
তরল জাতীয় খাবার, নরম জাতীয় খাবার গোলামকে দিয়ে পাঠিয়েছে, গোলামকে দিয়ে প্রেরণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার পেশ করা হবে। নবীজির যেই স্ত্রীর রুমে বসা ছিলেন, যে স্ত্রীর কাছে বসা ছিলেন, তার আত্মমর্যাদাই লেগেছে। তার খানিকটা আত্মমর্যাদাই লাগার কারণে তিনি খাবার ফেলে দিয়েছেন, পাত্র ভেঙে গেছে। আল্লাহ নবী তার ওই স্ত্রীকে কিছুই বলেননি, খাবারটা উঠিয়ে দিয়েছেন যতটুকু সম্ভব হয়। পাত্রের টুকরাটুকু উঠিয়ে দিয়ে গোলামকে হাতে দিয়ে বললেন, তুমি আমি এখানে বসা থাকা অবস্থায় আসছো, এটা তোমার মায়ের, তোমার আম্মার আত্মমর্যাদা লেগেছে, এই জন্য মনে কষ্ট পায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন, নবীজি মানুষকে কেমন ভাবে মাফ করতেন। হে মুসলিম বুজুর্গ, উহুদ যুদ্ধের ঘটনা গত সপ্তাহের আগের সপ্তাহ আমরা শুনেছি। উহুদ যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়ান। নবীজি যখন ফাতহে মক্কা হলো, মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহ নবীজি মক্কার ভিতরে ঢুকলেন। মক্কার ভিতরে ঢুকে বিজয়ী দেশের বিজয়ী নেতা যখন মক্কায় ঢুকেছেন, ঢুকে আল্লাহ নবী ঘোষণা দিলেন, সবাইকে স্বাভাবিক মাফ করে দেওয়া হলো। কিছু দাগি বড় বড় আসামি আছে কয়েকজন, কোন বর্ণনায় 10 জন, কোন বর্ণনায় 13 জন। এই 13 জনকে হত্যা করা হবে আর সবাইকে মাফ করে দেওয়া হলো। তবে যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে যাবেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে গিয়ে প্রবেশ করবে, আবু সুফিয়ান কিন্তু তখন কাফের। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে যাবে সে নিরাপদ, তার ব্যাপারে কোনো কথা নাই, তাকে হত্যা করা হবে না। নেতার আশ্রয়ে যাবে, নেতার ঘরে যাবে, নেতার ঘরে গেলে নেতার সম্মানার্থে তাকে হত্যা করা হবে, তাকে আঘাত করা হবে না। ওই 10 জনের একজনও যদি ওই নেতার ঘরে যায় তাহলে তাকে মারা হবে। আবু সুফিয়ান গোপনে এসে আল্লাহ নবীকে বলতেছেন, ওগো মুহাম্মদ, বহু অন্যায় করেছি, বহু অপরাধ করেছি, আমি যদি কালিমা পড়ি মুসলমান হই, আমার আল্লাহ মাফ করবে কিনা? আপনি আমার অতীতের অপরাধ মাফ করবেন কিনা? আল্লাহ নবী বললেন, হে আবু সুফিয়ান, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও, আল্লাহ তোমার অতীতের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন, আমি নবীও তোমার সমস্ত অপরাধ মাফ করে দিব। আবু সুফিয়ান দেরি করেন নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীর ভালোবাসার 1 নম্বর কারণ, নবী সুন্দর মানুষ, সুন্দর সুন্দর মানুষ। ভালোবাসার 2 নম্বর কারণ, গুণের অধিকারী হওয়া, আখলাকের অধিকারী হওয়া। ভালোবাসার 3 নম্বর কারণ, নওয়াল তথা দানবীর হওয়া, দানশীল হওয়া। এই গুণ পরিপূর্ণভাবে নবীর মধ্যে আছে। নবীজি একদিন মাগরিবের নামাজে দাঁড়াবেন, একামত হয়ে গেছে, এরপর নবীজি এখান থেকে চলে গেলেন। একামত দেওয়ার পরেও কখনো কখনো নামাজে দাঁড়ানো মাঝে মধ্যে যদি এরকম হয়, এটা জায়েজ আছে, না জায়েজ না। কখনো কখনো এরকম হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দাঁড়িয়ে গেছে, মুসল্লিরা দাঁড়িয়ে গেছে, নবীর দরজা তো সামনে দিয়েছিল, নবী ভিতরে গেছেন, ভিতরে গিয়ে গোসল করে এসে নামাজ আদায় করেছেন। মাসালা বলার জন্য, মাসালাটা বোঝানোর জন্য বলতেছি। সাহাবায়ে কেরাম মুসল্লিরা দাঁড়াই আছে, মুসল্লিরা অপেক্ষারতই আছে, ভয় হুল্লোড় করে নাই, চিল্লাচিল্লি শুরু করে নাই, ইমাম সাহেব আসে না কেন, নবী আসে নাই কেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাগরিবের নামাজ জামাত দাঁড়িয়ে গেছে, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমে গেলেন, রুমে গিয়ে আবার ইমামতি করলেন। ইমামতি শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম বললেন, নবী এমন করলেন কেন? চলে গেলেন, আবার একটু পরে আসলেন, এসে জামাত করলেন। নবী বললেন, ঘরে কিছু দিরহাম দিনার ছিল, যেগুলো দান করার জন্য আমি আলাদা করিনি, এগুলো আলাদা করে আসছি। এখন তো কাউকে পাওয়া যাবে না, আলাদা করে আসছি, নামাজের পরে কাউকে দিয়ে আসবো। নবীদের ঘরে টাকা অর্থ জমা থাকবে আর নবীরা নির্বিঘ্নে নিশ্চিন্তে নামাজ আদায় করবে, এটা তো হতে পারে না। এই জন্য আমি এটাকে আলাদা করে আসছি, রেডি করে আসছি, এটা আমি একদম কাউকে পেরে এটা আমি তাকে দিয়ে দিব। এই জন্য আমি নামাজ থেকে ভিতরে গিয়েছিলাম, যার জন্য নামাজে বিলম্ব হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো অর্থ জমা থাকেনি, তিনি সঞ্চয় করেননি, যা আসতো সব নবী দিয়ে দিতেন, 1 টাকাও নবীর কাছে থাকতো না, দিনার দিরহামও থাকতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কেমন ছিলেন? নবীজি সবার বাৎসরিক খাবার আলাদা করে দিতেন, সবার বাৎসরিক খোরাক আলাদা করে দিয়ে দিতেন, 1 বছরের খাবার আলাদা করে দিয়ে দিতেন। কিন্তু ওনারা তো সবাই দানবীর ছিলেন, এমন ভাবে দান করতেন,
বছর শেষ হওয়ার আগে খাবার শেষ হয়ে যেত, যার দরুন চুলায় আগুন জ্বলতো না, 3 দিন 4 দিন 5 দিন চলে যেত। নবী যা দিয়েছিলেন তা তো শেষ। এখন নবী যদি আবার অনুগ্রহ করে আলাদা আমাদের দেন, তাহলে তাদের পাক করতে হবে, তাহলে তাদের খাইতে হবে, রান্না বান্না করতে হবে। নবী যা দিয়েছিলেন তা তো শেষ হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, দান আবার 2 প্রকার। একটা দান হলো অর্থের দান করা, আর একটা হলো এলেম বিতরণ করা, এলেম দান করা। এলেম যদি থাকে তাহলে আপনার আমার ঈমান থাকবে, এলেম না থাকলে তো আপনার আমার ঈমানও থাকবে না। নবী এলেম বন্টন করেছেন। নবী হাদিস এর মধ্যে বলেন, আনা কাসিমুল ইলম, আমি হলাম এলেম বন্টনকারী। সুতরাং নবীর সাথে যার যত বেশি সম্পর্ক হবে, তার দিলে তত বেশি এলেম আসবে। নবীর সুন্নতের উপর যে যত বেশি আমল করবে, সে তত বেশি ইলম ওয়ালা হবে। মেহনত তো পাশাপাশি করতেই হবে। নবী যেহেতু এলেম বন্টনকারী, এই জন্য এলেমের সম্পর্ক মদিনা ওয়ালার সাথে, মদিনা ওয়ালা থেকে এলেম আসে। তো নবী এলেম বন্টন করেছেন, এলেম দান করেছেন, উম্মতকে এলেম শিক্ষা দিয়েছেন। এই এলেমের কিতাবের নাম হলো কুরআনুল কারীম, কিতাবুল্লাহ। এলেমের নাম হলো হাদিস। এই হাদিসে বহু কিতাব রয়েছে। এই এলেম বন্টন করে গিয়েছেন নবীজি। এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর কারণ, মানুষকে ভালোবাসে আত্মীয়তার কারণে, আত্মীয়তার বন্ধনের সূত্রে ভালোবাসে। মাকে মা হওয়ার কারণে ভালোবাসে, বাবাকে বাবা হওয়ার কারণে ভালোবাসে। মানুষকে সন্তান হওয়ার কারণে ভালোবাসেন, ছেলেকে ছেলে হওয়ার কারণে ভালোবাসে, মেয়েকে মেয়ে হওয়ার কারণে ভালোবাসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আত্মীয়, তিনি সবচেয়ে কাছের মানুষ। কিভাবে কাছের মানুষ? হাসরের ময়দানে এমন একটা পরিস্থিতি শুরু হয়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে আছে, মানুষ একটা নেকির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে, সবার কাছে যাবে, বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, ছেলের কাছে যাবে, মেয়ের কাছে যাবে, আত্মীয় স্বজন সবার কাছে যাবে, নানা নানু দাদা দাদি যারা আছে সবার কাছে দৌড়াবে, সবার কাছে গিয়ে বলবে, আমাকে একটা নেকি দেন না, আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করেন না। কেউ তাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লাউমা ইয়াফিরুল মারহু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ ভাই থেকে পলায়ন করবে, বোন থেকে পলায়ন করবে, মানুষ তার আব্বা থেকে পলায়ন করবে, মা থেকে পলায়ন করবে, স্ত্রী থেকে পলায়ন করবে। কারণ হলো, এখন যদি আমার সন্তানকে আমি একটা নেকি দিয়ে দেই, আমার যদি একটা নেকির অভাব পড়ে, আমি কার কাছে যাব? এই জন্য সন্তান পরিচয় দিবে না, এই জন্য বাবা পরিচয় দিবে না, এই জন্য মা পরিচয় দিবে না, ভাইয়া পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না, একটা নেকিও কেউ দিবে না, কেউ পরিচয় দিবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর এই উম্মত একটা নেকির অভাবে জাহান্নামের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে, জান্নাতের দিকে জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। এই সংবাদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। নবীকে কেউ বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আপনার একজন উম্মত একটা নেকির অভাবে জাহান্নামের উদ্দেশ্যে রওনা করেছেন। আল্লাহ নবী এই কথা শোনা মাত্র গলা কাটা মুরগির ন্যায় চটপটি করতে শুরু করবেন। আল্লাহ নবী বলবেন, কোথায় আমার সেই উম্মতটা, কোথায় আমার সেই উম্মত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতকে আবার নিয়ে আসবেন। নিয়ে এসে আল্লাহর নবীজি আবার মিজানের পাল্লার কাছে যাবেন। মিজানের পাল্লার কাছে গিয়ে বলবেন, হে ফেরেশতারা, আমার এই উম্মতের আমলনামাটা আবার ওজন দাও। নবীর সামনে যখন এই আমলনামা আবার ওজন দেওয়া
হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ডান হাত মুবারক মিজানের নেক আমলের পাল্লার উপরে রেখে দিবে, যার বরকতে ওই উম্মতের নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এই উম্মত আল্লাহর নবীর শাফাআতে জান্নাতের অধিকারী হয়ে যাবে। এই জন্য যেদিন ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, মা কাজে আসবে না, আত্মীয় স্বজন কেউ উপকারে আসবে না, ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকারে আসবেন। নবী নেকি দিয়ে সাহায্য করবেন, নবী শাফাআত করবেন, নবী সুপারিশ করবেন। হ্যাঁ দোস্ত, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম লিখেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেহেতু আমি নবী, তোমার খুব কাছের মানুষ, তোমাকে আমি নবী শাফাআত করব, সুপারিশ করব। সুতরাং এই উম্মত আমি নবীকে বেশি ভালোবাসো, সন্তানের চাইতে বেশি ভালোবাসো, তোমার আম্মার চাইতে, বাবার চাইতে, তোমার আলে আওলাদ সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো। যদি আমি নবীকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে কষ্টের কালেও তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। নবীকে ভালোবাসবো কিভাবে? কোন পন্থায় নবীকে ভালোবাসবো? এক নাম্বার, নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করব। নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করব। নবী যেভাবে বলে দিয়েছেন, নবী যেভাবে করে গেছেন সেভাবে করব। নবী যা করেছেন তা করব, নবী যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকব। আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা নিয়ে আসছেন তা গ্রহণ করো, নবী যার থেকে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। নবী গুনাহ থেকে নিষেধ করেছেন, সুতরাং গুনাহ থেকে বিরত থাকো। এই জন্য বুজুর্গ, ভালোবাসবো নবীকে, ভালোবাসার এক নাম্বার সূরত হচ্ছে নবীর সুন্নাত পালন করা। দুই নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দরুদ পাঠ করা। বেশি বেশি করে দরুদ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দেন, গুনাহ থেকে বেঁচে থাকবো। আজকে ভূমিকম্প হলো না? ভূমিকম্প কত মাত্রায় ছিল এ পর্যন্ত কেউ দেখেছেন? 5.7। আমি দেখেছি যেটা 5.5 লেখা হয়েছে, 5.7 লেখা হয়েছে। দুটোটাই একক পত্রিকায় এককটা আসছে। যেই মাত্রাই হয়ে থাকুক না কেন, এই ভূমিকম্প থেকে কি বুঝলেন? উপস্থিত সময়ে যে যেখানে বসা ছিলেন, অন্তত পক্ষে এই উপলব্ধিটা আমারও হয়েছে, আল্লাহ যে কত পাওয়ারফুল, আল্লাহ যে কত শক্তিশালী, আল্লাহ যে কত ক্ষমতা। ইচ্ছা করলে মুহূর্তের ভিতরেই পুরা ঢাকা শহর একবারে নিষ্পেষিত হয়ে যেতে পারে, একবারে ধ্বংস হয়ে যেতে পারে। পত্রিকায় লেখা হয়েছে এই 5.7 পয়েন্টে যেই ভূমিকম্প হয়েছে, এটা যদি 6.9 পয়েন্টে ভূমিকম্প হতো, তাহলে ঢাকা শহরে অন্তত পক্ষে 2 লক্ষ মানুষ নিহত হতো। কত মানুষ? আচ্ছা, আরেক পয়েন্ট বাড়ানো, এটা কি আল্লাহর পক্ষে অসম্ভব ছিল? অসম্ভব ছিল না, যে সম্ভব ছিল। কিন্তু আল্লাহ তাআলা সতর্ক করলেন, বান্দাকে সংকেত দিলেন, হে বান্দা, তুমি যে গুনাহে লিপ্ত রয়েছো, তোমরা পুরো জাতি যে গুনাহের মধ্যে লিপ্ত রয়েছো, এর থেকে ফিরে আসো। এখনো আমি মাওলাকে ছিল, এখনো আমি রবকে ছিল। আমি আল্লাহ সংকেত দিয়ে কথা বুঝাইলাম, তোমার সবকিছু আমি আল্লাহর হাতে, মুহূর্তের ভিতরে নিমিষেই আমি সবকিছু ধ্বংস করে দিতে পারি, শেষ করে দিতে পারি। এই জন্য দোস্ত বুজুর্গ, সকলকেই ঐক্যবদ্ধভাবে গুনাহ বর্জন করতে হবে। ফেসবুকের গুনাহ চাপতে হবে, ইউটিউবের গুনাহ চাপতে হবে, চুপের গুনাহ চাপতে হবে, জবানের গুনাহ চাপতে হবে, সুদের গুনাহ চাপতে হবে, ঘুষের গুনাহ চাপতে হবে। গুনাহ না চাপলে যেভাবে আমরা পাপে লিপ্ত রয়েছি, এভাবে পাপে লিপ্ত থাকতে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমাদেরকে হয়তো আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ না করুন। আল্লাহর কত ক্ষমতা, আল্লাহ কত পাওয়ার। এখান থেকে আরেকটা বিষয় যেটা বলতে চাই, আপনার এই সময়ে আপনার অবস্থা কেমন ছিল? আপনি তখন কি ভাবতেছেন? যখন শুরু হয়েছে এই 5 থেকে 7 সেকেন্ড বা এর থেকে কম বেশি হয়তো এটা বিদ্যমান ছিল, অব্যাহত ছিল, তখন আপনি কি ভাবতেছেন? তখন কি আপনি ইন্না লিল্লাহ পড়তেছিলেন, নাকি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছিলেন, নাকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেছিলেন, নাকি কিছুই পড়েন নাই?
নাকি আপনি ভিন্ন চিন্তায় মগ্ন ছিলেন? এই অবস্থায় কি আপনি গুনাহে লিপ্ত ছিলেন? এই অবস্থায় কি আপনি নেক আমলে লিপ্ত ছিলেন? এগুলো ভাবা দরকার, চিন্তা করা দরকার। ধরেন এই মুহূর্তে, যেই মুহূর্তে ভূমিকম্পটা হয়েছে, যদি এই মুহূর্তে আপনি মারা যেতেন, এই মুহূর্তে যদি মোবাইলের গুনাহে লিপ্ত থাকতাম আর ভূমিকম্প হওয়ার সাথে সাথে মারা যেতাম, তাহলে আপনার অবস্থা আমার অবস্থা কি হতো? যে অবস্থায় ভূমিকম্প হয়েছে, এই অবস্থায় যদি আমি নেক আমলে লেগে থাকি, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। ওই অবস্থায় কি আমি উজুরত অবস্থায় ছিলাম? ওই অবস্থায় কি আমি পাকসাত অবস্থায় ছিলাম? পবিত্র অবস্থায় ছিলাম? খুবই তো সম্ভাবনা তো বেশি ছিল। ভূমিকম্প আরেকটু বেশি হলেই হয়তো আমি মারা যেতেন, বাঁচতাম না। মরণ খুব কাছে, মরণ খুব দূরে না। এই জন্য সবসময় মরণের জন্য প্রস্তুত হয়ে থাকা, সবসময় মরণের জন্য প্রস্তুত হয়ে থাকা।